বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটা অস্থির জায়গার ভিতর অবস্থান করছি। আমার চতুর্পাশে একরের পর একর আনারস বাগান। আর ঠিক আমার পাহাড়টা যেখানে শেষ হয়েছে সেখানে একটা ঝিরির মতন আছে, সর্বক্ষণ পানি বয়, ওখানে আবার ধান ক্ষেত করা হয়েছে। আমি এখান থেকে না উঠলে ধান ক্ষেতটা দেখাতে পারবো না। এই ধান ক্ষেত থেকে আবার খাড়া উপর দিকে উঠে গেছে একটা পাহাড়, ওটা চাকমাদের পাহাড়। এটা আমাদের বিজনচূড়া থেকে উত্তর দিকে তাকালে মনে হয় যে অনেক দূরে। কিন্তু একটু কষ্ট করে কাছে না আসলে এর সৌন্দর্য পুরোপুরি উপলব্ধি করা কষ্ট। চতুর্দিকে পাখি সর্বক্ষণ ডাকাডাকি করতে থাকে। সকালে সন্ধ্যায় বনমোরগ ডেকে ওঠে। আর এই আমার সামনে হলো সোজা উঠে গেছে আনারস বাগান, দৃষ্টিসীমার বাইরে। এখান থেকে আরেকটা জিনিস যেটা স্পষ্ট কিনা গাছগাছড়ার জন্য দেখা যায় না, আমার বিজনচূড়া এখান থেকে দেখা যায়। আমার বিজনচূড়ার একটা অংশ এখান থেকে দেখা যায় বলে আমার মনে হয়। আমি মাঝে মাঝে বলি আমার জঙ্গলের ভেতর আমার বিজনচূড়ার অবস্থান, ঠিকই জঙ্গলের ভেতরেই অবস্থান। আবার এদিকে বড় একটা কাঁঠাল গাছটার পরেই হলো আরেকটা খাড়া পাহাড় উপরের দিকে উঠে গেছে। ওই পাহাড়টা লিয়াকত চাচার পাহাড়। ওখানেও আনারস বাগান করা হয়েছে। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে চতুর্পাশের ছবিটা দেখতে পাই। এই হলো আনারসের বাগান, সোজা উঠে গেছে উপরের দিকে। গাছগাছরা কিছু কিছু আবার কাটা হয়েছে। সুন্দরবনের একটা ভাইব এখানে আসে। এখানে বিছনা বিছিয়ে ঘন্টার পর ঘন্টা থাকা যায়, সময় কাটানো যায়। পাখিদের কিচিরমিচির, মাঝে মাঝে কোকিলের ডাক,
ঝিঝি পোকার শব্দ, ভর দুপুরে ঘুঘুর ডাক। আর আমি যখন ভিডিও করছি মাথার উপরে সূর্যটা, এই জন্য ভিডিও ভালো হবে না সূর্যের আলোর কারণে। যেমনই হোক আমি ভিডিওটা করছি। ঢাকায় গিয়ে বড় পর্দায় ভিডিওটা দেখতে চাইলে সুন্দরই লাগবে বলে আমার মনে হয়। সুন্দর লাগুক আর যেমনই লাগুক, দেখে ভ্রমণের স্মৃতিটা জাগিয়ে রাখা যায়। ধন্যবাদ সবাইকে। আবার সুন্দর কোনো দৃশ্য যদি দেখি আমি ভিডিও করব, আমি নিজে দেখব, আপনাদেরকেও দেখাবো।